ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে, মানে যে সমস্ত স্টুডেন্টসদের যত সমস্ত স্টুডেন্টস আছে তাদের পিতামাতাদের উদ্দেশ্যে, তাদের প্যারেন্টসদের উদ্দেশ্যে। এখন বর্তমানে ম্যাক্সিমাম অভিভাবকদের মধ্যে একটা প্রবণতা এসেছে বা আগ্রহ এসেছে আর কি, যে ইংলিশ মিডিয়াম স্কুলে মানে বেসরকারি স্কুলে যদি পড়ানো হয় তাহলেই ভালো পড়াশোনা হবে। হ্যাঁ, অতি অবশ্যই এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা সরকারি স্কুলেও পড়াতে পারেন, আবার বেসরকারি স্কুলেও পড়াতে পারেন। তার কারণ আপনার ছেলের বা মেয়েদের ভবিষ্যৎ আপনাদের নিজেদের হাতে। যেখানে পড়াশোনা ভালো হবে আপনি সেখানেই পড়াতে পারেন। কিন্তু হ্যাঁ, একটা কথা, এইরকম মানসিকতা নিয়ে নয় যে সরকারি স্কুলে পড়াশোনা হয় না বা সরকারি স্কুলে পড়াশোনা করলে পরে ছেলে মেয়েদের ভবিষ্যতে তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করা সম্ভব নয় এই জন্য, এবং সরকারি স্কুলে পড়লে নাকি তাদের পড়াশোনা ঠিকঠাকভাবে হয় না। যে সরকারি স্কুলটা হচ্ছে সরকারি স্কুলের যে পরিবেশ, সেই সরকারি স্কুলের পরিবেশ ভালো নয়। সরকারি স্কুলে পড়াশোনা করলে পরিবেশ ভালো নয়, সেই অনুযায়ী স্টুডেন্টের সাকসেসের পরিমাণটা হয়তো কমে যেতে পারে। তাদের জন্য একটা ভিডিও ক্লিপ। ইন, আউট, ইন, আউট, beside, in, out, behind. আবার অনেকে মনে করেন যে সরকারি স্কুল মানে তো আনহাইজেনিক, সেখানে একটা হেলদি এনভায়রনমেন্ট থাকে না। কিন্তু এটাও একদম ভুল। তার কারণ সমস্ত স্কুল যে 100% সরকারি স্কুলে আনহাইজেনিক এবং সেখানকার পরিবেশটা, সেখানকার যে এনভায়রনমেন্ট আনহেলদি এনভায়রনমেন্ট, এরকম কিন্তু মোটেও নয়। এটা কিন্তু একদম পুরোপুরি ভুল চিন্তা ভাবনা। সর্বশেষে একটা কথা বলি, ধরুন আপনি আপনার ছেলে মেয়েকে পড়াচ্ছেন বেসরকারি স্কুলে, ঠিক আছে, অতি অবশ্যই আপনি বেসরকারি স্কুলে পড়ান। এরপর ওই ছেলে মেয়েরাই যখন বড় হবে, যদি তারা টিচিং প্রফেশনে যেতে চায় ফিউচার বা ভবিষ্যতে, তখন আপনাদের মনের মধ্যে কি ইচ্ছা হবে না, যেন তিনি সে যেন সরকারি স্কুলে টিচার হয়। কেন? বেসরকারি স্কুলে পড়াচ্ছেন, কিন্তু যখন ভবিষ্যতে টিচিং প্রফেশনে যদি যেতে চায় তখন সরকারি স্কুলেরই টিচার হতে হবে, কারণ বেসরকারি স্কুলে টিচার হোক। তার কারণ আপনারা যদি এখন থেকেই বেসরকারি স্কুলে অ্যাডমিশন করাতে শুরু করেন, তাহলে ধরুন আজ থেকে 15-20 বছর পরে তো সরকারি স্কুল বলে তো সরকারি বিদ্যালয় বলে তো কিছু থাকবেই না। সমস্ত সরকারি স্কুল সরকারি বিদ্যালয় বন্ধ হয়ে যাবে সব। তখন সরকারি চাকরিতে কিছুই থাকবে না আর। এই কারণেই বলছি, তখন আপনারা কি করবেন? সরকারকে দোষ দেবেন, সরকার নিয়োগ করছে না, সরকার এই দিচ্ছে না। সরকার নিয়োগ করবেটা কোথা থেকে? যদি স্কুলই না থাকে, সমস্ত স্কুলগুলো যদি উঠে যায়, তার মানে তো সরকারি বিদ্যালয়তে চাকরি পাওয়াটা তো অসম্ভব হয়ে দাঁড়াবে। তার কারণ এই রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের। যে ভুলটা আজ আপনারা করছেন, যে সরকারি স্কুলে এডমিশন না করিয়ে বেসরকারি স্কুলে এডমিশন করাচ্ছেন, ঠিক আছে, এইরকম ভেবে যে সরকারি স্কুলে পড়লে পরে স্বপ্ন পূরণ হয় না, সরকারি স্কুলে পড়লে পরে সাকসেস পাওয়া যায় না, এটা কিন্তু ভুল, একদম ভুল চিন্তা ভাবনা। সরকারি স্কুলে পড়েও কিন্তু আপনার ছেলে মেয়েদের ভবিষ্যতে স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা আছে। বহু এক্সাম্পল আছে, প্রচুর এক্সাম্পল আছে। সরকারি স্কুলে পড়ে আজকে বহু ভালো ভালো জায়গায় আছে। তো এই কারণেই বলছি, এরকম ভুলটা একদম করবেন না। আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ আপনাদের হাতে, সেটা একবার চিন্তা ভাবনা করবেন। তারপর সরকারি বেসরকারি স্কুলে আমি এরকম মতভেদে একদম যাচ্ছি না যে সরকারি স্কুল ব্যাপক ভালো, বেসরকারি স্কুল খারাপ, বা বেসরকারি স্কুল ব্যাপক ভালো, সরকারি স্কুল খারাপ, এরকম কোনো তর্ক বিতর্কে যাচ্ছে না। কিন্তু এটাই বলছি, যদি ভবিষ্যতে চান যে ছেলেমেয়েরা সরকারি, যদি টিচিং প্রফেশনে যেতে চায়, যে সরকারি স্কুলে টিচার হতে চায়, তাহলে আজই সরকারি স্কুলে অ্যাডমিশন করান। এক্ষুনি অ্যাডমিশন চলছে। যাদের প্রাইমারি প্রাক প্রাথমিক বা প্রাথমিকের কথা বলছি আমি, তাদেরকে ইমিডিয়েট সামনাসামনি কোনো সরকারি স্কুলে ভর্তি করান, পড়াশোনা বাড়িতে করান অতি অবশ্যই। এবং এটা নয় যে স্কুল সমস্ত কিছু করে দেবে, পড়াশোনা নিজের কাছেও কিছুটা থাকে, নিজেদের হাতেও অনেকটাই থাকে। তো এটাই আমার সবচেয়ে বড় রিকোয়েস্ট, যে নিজের ছেলেকে কারো ব্যবসার পণ্যতে পরিণত করবেন না, তার উজ্জ্বল ভবিষ্যৎটা দেখুন যে কোন জায়গায় ভালো।